অনেক আপুদেরকে দেখছি মার হাতে, শাশুড়ির হাতে, ননদের হাতের পিঠা খাচ্ছে, পিঠাগুলি অনেক প্রকার পিঠাগুলি খাচ্ছে। সেটা তো আমার কপালের হলো না, কি আর হবেও না। হ্যালো ব্রিয়ান, আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন দিনে নতুন আরেকটা লাইভ স্টাইলের ডেলি ব্লগ নিয়ে। আমি নীলা বলছি গাজীপুর থেকে। ছোটো ছোটো অংশ নিয়ে ভিডিওটা সাজাইছি, আশা করি আজকের ভিডিওটা ভালো লাগবে। যে যেখান থেকে বসে আমার ভিডিওটা দেখতেছেন, আল্লাহর অশেষ রহমতে আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি। তাই তো ভিডিওটা শুরু করলাম সকালে রান্নাঘর দিয়ে। এখন অনেক ছোটো ভিডিও দিচ্ছি, আর বিশেষ করে অনেক আপুরা ঘুরতে গিয়েছেন শ্বশুর বাড়ি, বাবার বাড়ি, ননদের বাড়ি, অনেক পার্কে, অনেক জায়গায় গিয়েছেন। ভিডিওগুলো ছাড়ার সাথে সাথে মানে এখন তো ওয়াচ টাইম একদমই কমে গিয়েছে, কি বলবো। এরকম ওয়াচ টাইম দেখে না ভিডিও আর বানাইতে ছাড়তে ইচ্ছা করে না, কিন্তু কি করা আছে, চ্যানেলটা তো নতুন, এই কারণে অ্যাক্টিভ থেকে যাচ্ছি। কে দেখছে কে না দেখছে সেটা বড় কথা না। ইউটিউবের রোবট মামা তো সে ঠিকই দেখতেছে, এই কারণে কিন্তু মানে অ্যাক্টিভ আছি। তাই তো এখানে ভাত মানে ফ্রাই করে নিলাম, ফ্রাইড রাইস বানিয়ে নিলাম। তো এখানে সোহানের বাবাকে একটা দেশি মুরগির ডিম সেদ্ধ করে দিয়েছি সাথে। মানে তার সকালে এরকম একটু আগর বাগর নাস্তা হলে বেশ ভালোই হয়, কিন্তু তার গরম ভাত রান্না করে ভর্তা বাড়তে যাই করি সেটা খেতে তার ভালো লাগে না। তাই তো তাকে নাস্তাটা দিয়ে এখানে আনার টানছে, অনেক দিন হয়েছে আসলে আলিশে পানা করে আর কাটাও হয় না, খাওয়াও হয় না। আর শীতের দিনে বিশেষ করে কোনো কিছু মানে এমনি খেতে ভালো লাগে না ঠান্ডার ভিতরে। কী করবো, মনে চায় খালি হাত গুটিয়ে বয়ে থাকি, কিন্তু সেটা তো আর সম্ভব না, কাজ তো কর্ম করতেই হবে। সংসারটা যেমন আমার সংসারে তো আর আমাকে কেউ এসে কাজ করে দিবে না, আর নিজের কাজ নিজের করতে বেশি ভালো লাগে। টানাটা ভেঙে নিচ্ছি, মানে সহানার বাবাকে দিয়ে দিব দোকানে, কারণ রাতের বেলা আসে, সকালবেলা যায়, অত সকাল ফল খেতে চায় না। আর রাতের বেলা এসেও মানে ভাত টাত খাওয়ার পর না পরে আর খেতে ইচ্ছা করে না। তো আমি ভেঙে দিচ্ছি, মানে সোহানের বাবাকে দোকান দিয়ে দেবো, সময় করে খেয়ে নিবে। আর এদিন সোহানের স্কুলটা বন্ধ থাকার কারণে সোহানের বাবার সাথে দোকানে যাচ্ছে, কারণ কোথাও তো ঘুরতে নিয়ে যেতে পারলাম না, তাই মন খারাপ করে, তাই বাসার ভিতরে অত্যাচারও বেশি করে। তাই ওকে দোকানে পাঠিয়ে দেওয়ার বাবার সাথে দুষ্টামি একটু তাকেও জ্বালাক। আর এই যে আনারের দানাগুলো আমি দেখালাম, এই দানাগুলো না একদমই ছোটো ছোটো, তাই সেটা আপনাদের বোঝানোর চেষ্টা করছিলাম। অনেক আনারের দানা একটু বড় থাকে, এটা একদমই ছোটো দানা। তা ওরা কিন্তু দোকানে চলে গেছে, আমি ঘরে বেশ কিছু কাজ করে নিয়েছি, জানলাটা বেশি খুলি নাই, কারণ কেন বাইরের না অনেক ঠান্ডা হাওয়া বইছে। আর সূর্য মামার তো কোনো খবরই নাই, মানে হয়তো আজকে সূর্য মামা আসবে না। তো এরকমই আবহাওয়া, তাই এরকম কয়দিন থাকবে কি জানি না, কারণ এটা ডিসেম্বরের মানে 31 তারিখ ছিল শেষ দিন। তা আমার এই ভিডিওটা হয়তো আরও 2 দিন পর আপলোড হবে, তাই এই কারণে বললাম। তাই আর বেশি কিছু বললাম না। তাই সবাইকে নতুন বছরের শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি, যেন সবাই যে যেখানে থাকে ভালো থাকে, সুস্থ থাকে, আর সবার মনের আশা যেন পূর্ণ করে। আর আল্লাহ পাক যেন নতুন বছরের জন্য সবার জন্য ভালো কিছু নিয়ে আসে। 24 সালে তো মানে অনেকের খারাপ কেটেছে, অনেকের ভালো কেটেছে, তাই সামনের বছরটা মানে 25 সালের বছরটা যেন সবার জন্য ভালো কাটে, শুভকামনা রইল সবার জন্য। আর এই যে ভিডিও শুরুতে যে বলছিলাম, মানে আমার তো আর কোথাও যাওয়ার জায়গা নেই, মানে কোথাও যায় যে আমি পিঠা খাবো, আমাকে কেউ বানিয়ে খাওয়াবে, সেটা তো আর হবে না। নিজেরটা নিজেকেই তৈরি করে খেতে হবে, নিজেও খেতে হবে, হাজব্যান্ডকেও খাওয়াতে হবে। কারণ আমার মা অনেক পিঠাপুলি বানায়, তো এখন অসুস্থতার কারণে কোনো কিছু বানিয়ে খাওয়াইতে পারে না, গেলে পারে নিজে ওটা নিজে করে খেতে হয়। আর শাশুড়ি মাও সেরকম পারে না, অসুস্থতার কারণে কোনো জিনিস মানে তৈরি করতে পারে না। যদি শ্বশুর বাড়িতে যায় নিজেরটা নিজেরই তৈরি করে খেতে হয়, বাবার বাড়িতে গেলেও নিজেরটা নিজেকেই তৈরি করে খেতে হয়। আর ননদের বাড়িতে যায় বেশি একটা থাকা হয় না, গেলেও মানে বেশি একটা কোথাও সেরকমভাবে যায় থাকা হয় না। তো এই কারণে বললাম। তা পিঠাগুলি তো মা শাশুড়ি কারো হাতে খেতে পেলাম না, ননদের হাতে, তাই নিজে কি বানিয়ে খেতে পারবো না, নিজে চেষ্টা করে কষ্ট করে একটু বানিয়ে খাই, কিন্তু নিজের হাতে তৈরি করে খাওয়া না, ওইটাই খাবারটা বেশি একটা টেস্টি হয় না, মানে খেতে ইচ্ছা করে না, মানে রান্না বান্না করাইতে না রুচিটা চলে যায়। আর কেউ যদি একটু বানিয়ে করে খাওয়ায় না, ওইটা খাবারটা মনে অনেক টেস্টি হয়, আর অনেক ভালো লাগে, আর অনেক বেশি খাওয়া যায়। আমার মনে হয় এটা আপনারা যদি জেনে থাকেন তা আমাকে জানাতে পারেন। তো এখানে আমি দুধটা কিন্তু আগে জাল করে নিয়েছিলাম, এখানে 2 লিটার দুধ নিয়েছি, এটা শুধু দুধ দিয়ে রান্না করব।
দুধ দিয়ে রান্না করলে না আমার কাছে ভীষণ ভালো লাগে, আর সোহানের বাবাও পছন্দ করে। আর খেজুরের গুড়টা আমি একটু জাল করে নিয়েছি পানি দিয়ে, তারপরে কিন্তু এই যে দুধটার ভিতরে পিঠাগুলো দিয়ে, দুধগুলো কিন্তু একদম ঠান্ডা না, কুসুম গরম আছে, তাই পিঠাগুলো দিয়ে পরে আমি কিন্তু চুলাটা ধরিয়ে দিছি। আর গ্যাসটা একদম কম আছে, তো এই পর্যায়ে একটু মানে সময় নিচ্ছে বলক তুলতে। তো এখানে বেশ কিছু গুঁড়া দুধও দিয়ে দিলাম, এটা সুন্দর একটা ফ্লেভার আসবে আর গনও হবে। তো এই তো নিজের হাতে তৈরি করে মানে খাবো। আসলে রান্না বান্না সব কিছু করাইতে না খাবারের রুচিটাই নষ্ট হয়ে যায়, আর অনেকে রান্না করে দিলে খেতে বেশ ভালো লাগে। আর ভকভক করতে অনেক কথাই বলে ফেললাম, আমার কথায় উল্টো ঠেলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর সেই পুরানো বোরিং কথাটা মনে করে দিচ্ছি, যারা ভিডিও শুরুতে এই পর্যন্ত আছেন একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ দয়া করে একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের ছোট্ট একটা লাইক আমাকে পারবে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য, আর বেশ কিছু মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য, পরবর্তী আমাকে আর একটা ভিডিও বানানোর জন্য উৎসাহ করে তুলতে। কারণ ভিডিওতে যদি ভিউ কমেন্ট লাইক বেশি পড়ে, তাই কিন্তু মনের ভিতরে একটা ইচ্ছাই মানে অন্যরকমের একটা ফিলিংস জাগে যে আমার আপু ভাইয়ার আমার পাশে আছে, আমার ভিডিওগুলো দেখতেছে, সাপোর্ট করতেছে, তাই কিন্তু পরে আরেকটা ভিডিও বানানোর জন্য মনে আগ্রহ জাগে। আর যদি দেখি যে ভিউ কমেন্ট সাপোর্ট মানে কোনোটাই নেই, লাইক হচ্ছে না, কিন্তু তখন মনটাই ভেঙে যায়। এত কষ্ট করে একটা ইউটিউবে ভিডিও বানাই, আমরা ইউটিউবে যারা ভিডিও বানাই তারা তো সবাই জানি যে একটা ভিডিও বানাইতে কতটা কষ্ট, পরিশ্রম, সংসার, বাচ্চা কাচ্চা, স্বামী সন্তান সামলেই কিন্তু এখানে এই সময়টাতে নিজের যে জন্য একটা সময় থাকে, সেই সময়টাই কিন্তু এখানে ব্যয় করি। জানি না এনে কতটুকু কি পাবো না পাবো, তারপর আল্লাহ পাকের পরে ভরসায় আছি, বাকিটা আল্লাহ পাকই জানে। তা আজকে রাতে রান্না করার জন্য এখানে ইলিশ মাছ মানে ভাজি করব। ইলিশ মাছটা আমি একটু হলুদ মরিচ ধনের গুঁড়া না জিরার গুঁড়া দিয়ে ম্যারিনেট করে রেখে দিলাম, 1 ঘন্টা পর ভাজি করে নেব। আর সাথে বেগুন ভাজা, মানে একটু ভুনা খিচুড়ি রানবো। আজকে গোশ দিব না খিচুড়ির সাথে, শুধু পোলার চাল দিয়ে ভুনা খিচুড়ি রানবো। আর তার সাথে বেগুন ভাজা, ইলিশ মাছ ভাজা থাকলে না খেতে বেশ ভালোই লাগে। তো এখন রাত 10:30 বাজে, সোহানের বাবা দোকান থেকে আসছে, তা আমি খাবারটা ডাইনিংয়ে দিয়ে দিচ্ছি। কারণ যতই মজা করে খিচুড়ি রান্না করি না কেন, ঠান্ডা হয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগে না। তাই সোহানের বাবা আসছে, রান্না করছি কিন্তু রাত্রে 8টা 8:30 বাজে, তারপরেও একটু সেরকম গরম ছিল না, ঠান্ডাই হয়ে গিয়েছিল। কি করে আছে, হাজব্যান্ড যদি ব্যস্ততা থাকে, তাই তো এত মজার মজার খাবার চাইলেও খাওয়া যায় না। আমাদের সাধারণ মানুষের এইরকমই, মানে মধ্যবিত্ত ফ্যামিলির সবসময় কিন্তু সব কিছু হই হাল্লা করা যায় না। তো এখানে যে খাবারটা আমি বেরিয়ে দিচ্ছি, আর সোহানের বাবাকে কিন্তু সেই আমি হাতে গাটার সেইটা দিয়েছি, সে খাচ্ছে। এক পাশে হয়তো আপনারা দেখলে লক্ষ্য করলে বুঝতে পারবেন, তাই তাকে দিয়েছি, তাই খাচ্ছে, আমি তার খাবারটাও মানে বেরিয়ে দিচ্ছি, তাই সোহানকেও দিয়ে দিলাম। তো এই যে এখানে খাবারগুলো বেরিয়ে নিচ্ছি। তাই আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। আর দিন শেষে যে কথাটা বলবো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন যেন আমরাও সুস্থ থাকি, ভালো থাকি, আপনাদের মাঝে যিনি আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসতে পারি সেই প্রার্থনাই করবেন। তাই খাবার খেতে খেতে মানে রাতের ডিনার খেতে খেতে বিদায় নিব। দেখাবেন নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।